নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। 4.5 বছর পর ফিরছে তৃণমূলের পর্যবেক্ষক পদ। কারা পেতে চলেছেন বিরাট দায়িত্ব? যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়। অভিষেকের পোস্ট ঘিরে জল্পনা শুরু তৃণমূলে। ইউনূসের বাংলাদেশে বড় জয়, শেখ হাসিনা পন্থীদের। আইনজীবীদের ভোটে আওয়ামী লীগের জয় জয়কার। একই আচরণ, এবার এমএলএ রত্নার বিরুদ্ধে মামলা করতে চান এমপি কল্যাণ। শুভেন্দুগড়ে দুটি সমবায় সমিতির ভোটে তৃণমূলের কাছে পরাজিত বিজেপি। বিজেপি যা বলে তাই করে, পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হতে দেব না, মাথা ভাঙা থেকে শুভেন্দু। অতেশে কেজরিওয়াল যেটা স্বপ্নেও ভাবেননি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত নিলেন এমন সিদ্ধান্ত, অস্থির হয়ে উঠল আপ। বাবা বাঁচাও, মেয়েকে ঘরে ফেরাতে গিয়ে জামাইয়ের হাতে খুন শ্বশুর, পানিহাটিতে শোরগোল। মুখ্যমন্ত্রী দুর্নীতির লাইসেন্স দিলেন, ফের শুভেন্দুর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবারে আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক পদ ফিরিয়ে আনার সম্ভাবনা। 2020 সালে এই পদ বিলুপ্ত করা হলেও 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার পুরনো কৌশলে ফিরতে পারেন বলে শাসক দলের অভ্যন্তরে জল্পনা। 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহা বৈঠকের ডাক দেওয়ায় তৃণমূলের প্রবীণ নেতারা মনে করছেন সংগঠনের ঘাঁটি মজবুত করতে পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা আসতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকেই জেলা সংগঠনের তদারকি করতে রাজ্য পর্যায়ের নেতাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতো। এই পদগুলির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতেন। তবে 2020 সালের জুলাইয়ে করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল সমাবেশে এই পদ বিলুপ্ত ঘোষণা করেন তিনি। তখন রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর মতো প্রভাবশালী নেতাদের ডানা কাটতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে শুভেন্দু বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে তিনি বিরোধী দল নেতা। দলীয় সূত্রে খবর, নেতাজি ইন্ডোরে বৈঠকে নিম্নলিখিত নেতাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে। 1. সুব্রত বক্সী রাজ্য সভাপতি, ফিরহাদ হাকিম মন্ত্রী ও কলকাতার মেয়র, অরূপ বিশ্বাস মন্ত্রী, মলয় ঘটক মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, গৌতম দেব শিলিগুড়ির মেয়র। এই নেতাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা স্তরে দলীয় কর্মসূচি ও মনোবল চাঙ্গা করতে চাইছে তৃণমূল। চীনা সেনানায়ক সান জুকে তার বই দ্য আর্ট অফ ওয়ারে লিখেছিলেন, যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়। সেই উদ্ধৃতি এবার উঠে এলো তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যম পোস্টে। কোন ঘটনার প্রেক্ষিতে বা কার উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের এই পোস্ট তা অবশ্য স্পষ্ট নয়। তবে আগামী 27 ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক সভার আগে দলের সেনাপতির মাসুল মন্তব্য ঘিরে তার দলের অন্তরেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। সোমবার অভিষেক ইনস্টাগ্রাম স্টোরিতে তার সাদা কালো একটি ছবি পোস্ট করেন। তার তলায় ক্যাপশন লেখা, হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়। চীনা সেনানায়কের যে বই থেকে এই উদ্ধৃতি, সেই বইটিকে সামরিক কৌশলের অন্যতম নথি হিসেবে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বোঝাতে চাইলেন? তৃণমূলের অন্দরে এ নিয়ে নানা জল্পনা ডানা মিলেছে। তবে ঘাসফুল শিবিরের একটি সূত্রের দাবি অনুযায়ী রবিবার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত এবং মুখোমুখি কথোপকথন হয়েছিল অভিষেকের। সেই সাক্ষাতের পরেই তার এহেন পোস্ট তাৎপর্যপূর্ণ, কারণ আগামী 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা ডেকেছেন মমতা। অন্যদিকে অভিষেক ইদানিং তার ডায়মন্ড হারবার মডেলকে জোরদার করার কাজে ব্যস্ত। ডায়মন্ড হারবারের মধ্যেই নিজের রাজনৈতিক এবং সামাজিক কার্যকলাপ সীমাবদ্ধ রেখেছেন তিনি। সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন। গত 10 জানুয়ারি ওই প্রকল্পের উদ্বোধন করেছেন নিজেই। সেখানেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ওষুধ, ইনজেকশন, অস্ত্রোপচারও করা হচ্ছে। অভিষেক নিজে ডায়মন্ড হারবারের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। এভাবেই লাগাতার জনসংযোগ জারি রেখেছেন।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে একে একে তার চিহ্নগুলি মুখে ফেলার চেষ্টা করছে বিরোধীরা। এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে তার স্মৃতি বিজড়িত সৌধগুলি ধ্বংস করে ফেলেছে কট্টরপন্থীরা। অভিযোগ, জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি, অনেককেই করা হয়েছে গ্রেফতার। ভারত থেকে ক্রমাগত সমর্থকদের বার্তা দিয়ে চলেছেন শেখ হাসিনা। নবকলেবরের বাংলাদেশেও এবার বড় জয় পেল আওয়ামীপন্থীরা। এত বিরোধিতা সত্ত্বেও শেখ হাসিনার দল আওয়ামী লীগ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে। খবর বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে। সোমবার অর্থাৎ 24শে ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল 10টায় জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 3টে পর্যন্ত চলে। এরপর রাত 8:30 নাগাদ ভোট গণনা শেষ হয়। ভোট গণনা সম্পন্ন হওয়ার পর নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। দেখা যায় আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি জামায়াতের চেয়ে বেশি আসন পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে। জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফলকে যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে এই নির্বাচনের ফল বাংলাদেশে ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হৃদকম্প বাড়াবে। একাংশের ধারণা, বাংলাদেশের ইউনূস সরকারের হাওয়া বদলে যেতে পারে আগামীতে। এই ঘটনা তারই ইঙ্গিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই নির্বাচনী ফলাফলের প্রভাব আগামী সময়ে দেশের সাধারণ নির্বাচনেও দেখা যেতে পারে। মনে করা হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল বাংলাদেশি আইনজীবীদের ইউনূস সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষেরই প্রকাশ। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলা ঘিরে শুরু হয়েছে নতুন তরজা। শাসক দলেরই দুই নেতা নেত্রীর মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কলকাতা হাইকোর্টের ভরা এজলাসে উঠে আসছে সেসব কথা। সংবাদ মাধ্যমে মুখ খুলছেন তৃণমূল বিধায়ক রত্না বন্দ্যোপাধ্যায়। এবার সেই রত্নার বিরুদ্ধেই মামলা করতে চাইলেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রত্না তাকে থ্রেট দিচ্ছেন। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় শোভনের পক্ষে মামলা লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে সেই মামলার শুনানিতেই রত্না ও তার পরিবার সম্পর্কে কিছু মন্তব্য করেন কল্যাণ। তিনি দাবি করেন, রত্না অকারণে মামলা দীর্ঘায়িত করছেন। তার বাবা দুলাল দাস সম্পর্কেও মন্তব্য করেন সাংসদ। বলেন, আমি ওদের পরিবারের ইতিহাস ভূগোল জানি। এরপর সংবাদ মাধ্যমে মুখ খোলেন রত্না। তিনি দাবি করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন, তার সত্যিই কথা বলা উচিত। এরপর আজ সোমবার আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ের মাধ্যমে আমাকে থ্রেট দিচ্ছে রত্না। এমনকি তার আইনজীবী মেয়েকেও ছাড়েননি রত্না, তার নামেও কুৎসা করা হয়েছে বলে অভিযোগ। বিচারপতি হিরণময় ভট্টাচার্য রত্নার আইনজীবীকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন এদিন। আপাতত কিছুদিন পর আবেদন করার কথা বলেন। অন্যদিকে রত্নার আইনজীবীকে বিচারপতি নির্দেশ দিয়েছেন রত্না কি বলেছেন সেই রেকর্ড আনতে। ফের দুটি সমবায় সমিতির ভোটে তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি। শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের জলি গোপীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও রামনগর 1 নম্বর ব্লকের দুবলাবাড়ি ট্যাংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূল সমর্থিত প্রার্থীদের। রবিবার ভগবানপুরের জলি গোপীনাথপুর সমবায় সমিতির পরিচালন কমিটির মোট 12টি আসনের নির্বাচন হয়। 12টি আসনের মধ্যে 10টি আসন দখল করে শাসক দল। বাকি 2টি আসনে জয়লাভ করে বিজেপি ও সিপিএম এর জোট প্রার্থীরা। সমবায় নির্বাচনে জয়লাভ করার পরে বাজি ফাটিয়ে সবুজ আবির মাখিয়ে উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই বিষয়ে ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা বলেন, এই সমবায়ে দীর্ঘদিন নির্বাচন হয়নি। এবার বিজেপির সঙ্গে জোটবদ্ধভাবে সিপিএম ও বিজেপি ছদ্মনামে নির্বাচনে লড়াই করেছিল। সেই প্রতিকূলতাকে কাটিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই জয় থেকেই এটা প্রমাণ হয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। অপরদিকে রামনগরের দুবলাবাড়ির ট্যাংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির 9টি পরিচালন সমিতির আসনে নির্বাচন হয়। এদিন সবকটি আসনেই বিরোধী বিজেপিকে পরাজিত করে তৃণমূল জয়লাভ করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি বহিরাগতদের ভোট কেন্দ্রে নিয়ে এসে উত্তেজনার সৃষ্টি করে। রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ বিজেপির একটা বড় গড় বলেই পরিচিত। লোকসভা ভোটের পর পুলিশকে দিয়ে দল ভাঙিয়ে তাদের দলের প্রধান পঞ্চায়েতদের নিজেদের দলে যোগদান করিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার মাথাভাঙ্গা 2 নং ব্লকের লতাপাতার পটিমারি গ্রামে মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের বাড়িতে যান শুভেন্দু। সম্প্রতি সুশীল বর্মনের বাবা মারা গিয়েছেন, তাই তাকে সমবেদনা জানাতেই তার এই সফর বলে জানিয়েছেন শুভেন্দু। আর সেখান থেকেই এদিন এমন মন্তব্য করেন তিনি। এদিন বিধায়কের বাড়িতে এসে তিনি দাবি করেন ভালো দিন আসবে। এরপরেই সুর কিছুটা চড়িয়ে বলেন আর মাত্র কয়েক শতাংশ ভোট বাড়াতে পারলেই এই সরকারের পতন নিশ্চিত বলেও এদিন জানিয়েছেন তিনি। তার দাবি পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে তাদের দলের প্রধান পঞ্চায়েত সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। এরপরেই বিজেপির দখলে থাকা বিভিন্ন রাজ্যের নানা প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন বিজেপি যা বলে তাই করে, পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হতে দেব না। বিজেপির দখলে থাকা দিল্লি, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে গ্যাস সিলিন্ডার, মহিলাদের অ্যাকাউন্টে টাকা প্রদান সহ নানা বিষয় নিয়ে এদিন উঠে আসে তার কথায়। উল্লেখ্য এদিন বিরোধী দলনেতাকে দেখতে বিকেল থেকেই বিধায়কের বাড়িতে ভিড় জমান কর্মী সমর্থকরা। শুভেন্দুর আসার খবর পেয়ে পশ্চিমবঙ্গ এনআরজিএস কন্ডাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতনু দাস ও সনদ ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন দেখা করেন শুভেন্দুর সঙ্গে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর একের পর এক অ্যাকশনে রয়েছেন। এর মধ্যে সোমবার 24শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা সাধারণ মানুষ পার্টির আপ নেতারা কল্পনাও করতে পারেননি। মুখ্যমন্ত্রী রেখার এই সিদ্ধান্তে আপ চরম অস্থির হয়ে পড়েছে। আপ নেতারা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেছেন। আসুন জেনে নেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সেই সিদ্ধান্ত কি, জানিয়ে সাধারণ মানুষ পার্টির নেতারা ক্ষুব্ধ। জানিয়ে রাখি 25শে জানুয়ারি 2022-এ অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দিল্লির সমস্ত সরকারি অফিসে বাবা সাহেব আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি টাঙানো হবে। নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্ত বদলে দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী বাসভবনে এখন 3টি ছবি লাগিয়েছেন, যার মধ্যে একটি ছবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, দ্বিতীয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তৃতীয়টি মহাত্মা গান্ধীর। উল্লেখযোগ্য যে দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ সাধারণ মানুষ পার্টি করুণ পরাজয়ের সম্মুখীন হয়। দলটি তার 10 বছরের পুরনো শাসন হারায়। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 27 বছর পর দিল্লিতে সরকার গঠন করেছে। নির্বাচনে বিজেপি 70টির মধ্যে 48টি আসনে জয়ী হয়েছে, আর আপ মাত্র 22টি আসনেই সাফল্য পেয়েছে। মেয়ে জামাইয়ের অশান্তি থামাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল শ্বশুরের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত পানিহাটি এলাকায়। অভিযোগ বিয়ের পর থেকেই মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি হতো। গতকাল সেই ঝগড়া থামাতে গিয়েছিলেন মেয়ের বাবা, তখনই জামাই বেধড়ক মারধর করে। হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে পলাতক অভিযুক্ত জামাই, খোঁজ শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে অলোক মুখোপাধ্যায়ের মেয়ে অয়ন্তিকার সঙ্গে 4 বছর আগে বিয়ে হয়েছিল সৈকত বসু ওরফে বিকির। তারা সকলেই পানিহাটি পুরসভার 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই অয়ন্তিকার উপরে অত্যাচার করত বিকি। গতকাল রাতেও একই রকম অত্যাচার করেছিল সে। সেই খবর বাবাকে জানিয়েছিলেন মেয়ে। একই পাড়ায় মেয়ের শ্বশুর বাড়ি হওয়ায় রাতেই তাকে বাঁচাতে ছুটেছিলেন অলোকবাবু। ইচ্ছে ছিল মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনবেন, কিন্তু নিজেই আর ঘরে ফিরতে পারলেন না অলোকবাবু। অশান্তির সময় মদ্যপ অবস্থায় ছিল বিকি। শ্বশুর অলোকবাবু পৌঁছতেই তার উপর চড়াও হয় জামাই। ক্রমাগত ঘুষি মারতে থাকে সে। অলোকবাবুর বুকে লাগে। এরপরই অবস্থার অবনতি হয় তার। স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পলাতক অভিযুক্তের খোঁজে সক্রিয় পুলিশ। আজ সোমবার অলোকবাবুর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন বলে অভিযোগ তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে ফেস্ট আয়োজনের জন্য 2 কোটি টাকা করে দেওয়ার ঘোষণাকেও কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী লিখেছেন, আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার বোনটি আজও বিচার পাননি। বোন অভয়ার বাবা মা প্রতিদিন বিচারের দাবিতে আদালতের দুয়ারে ঘুরছেন। চিকিৎসকরা এখনো আন্দোলন চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করছেন, যা আন্দোলনকে দুর্বল করার কৌশল। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তার অপশাসন ও তোষণের রাজনীতির কারণে সমাজের বড় অংশ তার বিরুদ্ধে ভোট দেবে। তাই সরকারি চিকিৎসকদের বেতন বৃদ্ধি ও মেডিকেল কলেজগুলিকে অনুদানের ঘোষণা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জনগণের মন করার কৌশল মাত্র। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।